বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজার জেলার এক অপরূপ উপজেলা টেকনাফ। আর এই টেকনাফে দেখা যায় পাহাড় ও সমুদ্রের এক নয়নাভিরাম মিলন মেলা, যা কিনা বাংলাদেশের আর কোথাও দেখা মেলে না। আজ আমরা সারাদিন টেকনাফের অদেখা সৌন্দর্যকে অন্বেষণ করব, নিজে দেখব এবং আমার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করব, যেখানে আমরা চলে যাব টেকনাফের সাবরাঙে। তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বসে পড়ুন টেকনাফের অদেখা সৌন্দর্যকে উপভোগ করতে। চলেন তাহলে শুরু থেকে শুরু করি। ফাইনালি আমরা আমাদের কক্সবাজার ট্রিপ শেষ করে এখন চেক আউট করবো, রুম থেকে বের হচ্ছি, দেন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। মূলত আমরা যে হোটেলে উঠেছিলাম এই হোটেলের ডাইনিং স্পেস, তো এই হোটেলের আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ছিল বুকিংয়ের সাথে। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য আসছি, মনে হয় ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা কক্সবাজার হিল টাওয়ার হোটেলে উঠেছিলাম। তো হিল টাওয়ার হোটেলে আপনার তারা হোটেল প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দিয়ে থাকে। তো এখন মূলত হচ্ছে ব্রেকফাস্ট টাইম। এই ব্রেকফাস্টটা শুরু হয় কটা থেকে? 7:30 থেকে লাস্ট টাইম 10টা। 7:30 থেকে 10টা পর্যন্ত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলে। তো তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অনেকগুলো ডিশ দেখছি, মানে মোটামুটি এখানে আছে হচ্ছে ডিম অমলেট, এটা কি হালুয়া, পাস্তা, মুগ ডাল, ভেজিটেবল, প্লেন খিচুড়ি, পরাটা আর হচ্ছে জুস। মানে মোরওভার অনেকগুলো আইটেম আছে। আপনারা ছেলে খিচুড়ি খেতে পারবেন, আবার পরোটাও খেতে পারবেন। সো দেখার সময় নেই, দেখিয়ে দিয়েছি, এখন আমরা খাবো। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেকগুলো মেনু আছে, বাট এতগুলো মেনু একসাথে নিচ্ছি না। আপনি আপাতত নিয়েছি মুগ ডাল, পরাটা, ডিম অমলেট, পাস্তা, সবজি। তো শুরু করা যাক। সকালের ব্রেকফাস্ট ডান, এখন আমরা বেরিয়ে পড়বো। ভিউয়ার্স, আপনাদের একটা ইনফরমেশন দিই। এটা হচ্ছে যে আমরা যে রাস্তাটা এখন আছি, এটা হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ। তো এই রোডটার বিশেষত হচ্ছে একটা যে বাংলাদেশের একমাত্র রোড যে রোডে আপনি পাহাড় এবং সমুদ্রের ভিউ পাবেন অ্যাট এ টাইমে। আপনি দেখেন আমার ডান সাইডে সমুদ্র, দিগন্ত জুড়ে সমুদ্র, আর আমার লেফট সাইডে আপনি দেখেন, মানে আর কোনো জায়গা নাই বাংলাদেশের যেখানে আপনি একসাথে সমুদ্র এবং পাহাড় দেখতে পারবেন। এটাই হচ্ছে মেরিন ড্রাইভের আকর্ষণ। দেখেন আমার ডান সাইডে সমুদ্র, বাম সাইডে পাহাড়। আমার মাতাল মাতাল লাগে, এই মন পিঞ্জরায় সুখের পাখি ডাকে। চল পাহাড় যাব, জুম ঘরে ঘুম দেব গো, মন চাইছে ভীষণ দৌড়ে বৃষ্টি নামুক পাহাড়ে। বর্তমানে আমরা রেজুকাল আর্মি চেক পোস্ট পার হয়ে রেজুকাল ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর রেজুকাল ব্রিজের এটা হচ্ছে পুরনো কালভার্ট, আর পাশেই দেখেন একটা বড় কালভার্ট তৈরি হচ্ছে। আর যারা টেকনাফ দিকে যায়, মূলত এই রেজুকাল আর্মি চেক পোস্টে টেকনাফ থেকে ফেরার পথে যে গাড়িগুলো থাকে, প্রত্যেকটা গাড়ি আর্মিরা ওইভাবে চেক করে। তো যারা মানে ইলিগাল কিছু করার ইন্টেনশন রাখেন, তারা কখনোই টেকনাফ থেকে এমন কিছু ক্যারি করবেন না যার জন্য আপনাদের বিপদে পড়তে হয়। দেখেন আমরা অলরেডি ইনানি চলে আসছি, শামবাগনা পার্ক করা, কত সুন্দর লাগছে। দরিয়া আমায় দে ছাড়িয়া, হইয়া মনোয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া। ইনানি জেটিঘাট, আর এই জেটিঘাটটা সত্য নির্মিত একটা জেটিঘাট। এই জেটিঘাটটা নির্মাণ করা হয়েছে মূলত এই ঘাট থেকে আপনারা যারা সেন্ট মার্টিন কিংবা কক্সবাজার যে কোনো দ্বীপে যেতে চান, যেমন সাবরান, এই জেটিঘাট দিয়ে আপনাদের যেতে হবে। আর এই জেটিঘাটটা মানে বর্তমান সময়ে সবচেয়ে ক্রেজি এবং হাইপিং প্লেসের মধ্যে একটি, যেটা ইনানিতে অবস্থিত। আর একটা কথা বলে রাখি, এই জেটিঘাটটা মূলত নির্মাণ করেছে বাংলাদেশ নেভি। মেরিন ড্রাইভে এই পর্যায়ে আমরা একটা ভিউ পয়েন্ট দেখে
দাঁড়িয়ে পড়লাম। মানে এখানে এতই লোভ হচ্ছিল যে না দাঁড়ায় থাকা যাচ্ছে না। পয়েন্টটা এনজয় করবো, উপভোগ করবো। আর আমাদের চোখে আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। দেখেন দেখেন এই সাইডের রাস্তা দেখেন, এই সাইডের রাস্তা দেখেন। আমরা মূলত এই সাইড দিয়ে আসছি, ওটা হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে আমরা যাব একবারে এই রাস্তার শেষ সীমানায়, মানে আমরা টেকনাফ 0 পয়েন্টে যাব। তো টেকনাফ 0 পয়েন্ট যাওয়ার প্রাককালে এই যে মোমেন্টটা একটু আপনাদের দেখাই ভাই। দেখেন মানে সমুদ্র, যত দূর চোখ যাচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র। আর এখানে নর্মালি এই রোডে আপনার সমুদ্রের সাথে এতগুলো পাথর থাকে না, কিন্তু এখানে অনেকগুলো পাথর, মানে ঢেউগুলা মানে ধা ধা স্পিডে এসে পাথরগুলোকে বাড়ি মারছে। একটা অপূর্ব একটা মানে মোমেন্টের সৃষ্টি করে। টেকনাফের দিকে যাচ্ছি, তো এই ভিউ পয়েন্টটাতে এসে চোখ মানে জুড়াই গেল। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট। আসেন আমরা এখন ওই বিচের দিকে যাব। আমরা টেকনাফের দিকে যাচ্ছিলাম, কিন্তু এই ভিউ পয়েন্টটা আমাদেরকে ছুঁয়ে গেছে, আমাদের মনকে ছুঁয়ে গেছে। এই প্রবালগুলা দেখে আমরা তানভীর ভাইকে রিকোয়েস্ট করি, তানভীর ভাই প্লিজ ভাই এখানে একটু ব্রেক চাই। হ্যাঁ, আমরা এই প্রবালগুলা একটু ধরে দেখতে চাই, একটু টাচ করে দেখতে চাই। আর এইরকম নির্জন বিচ কক্সবাজারে আর কোথাও আছে কিনা আমি জানি না। তানভীর ভাই হ্যাঁ, আসলে এইটাই কারণ হচ্ছে কি একদম নিরিবিলি। আপনারা যদি ক্রাউডলেস চান, কারণ আমরা তো সবাই চাকরিজীবী, শুক্র শনি মানে উইকেন্ডে আসি, তো ওই সমস্ত কলাতলি সুগন্ধা ওইদিকে প্রচুর ক্রাউডেড থাকে। আপনারা একটু কষ্ট করে ইনানির এই সাইডটাতে আসেন। এখন এই বিচটাতে যদি আসেন প্রবালটা দেখেন। আপনাদের মানে এরকম এই দেখেন এরকম প্রবাল, হ্যাঁ, এই প্রবালের কারণেই এই জায়গাটা দেখেন আপনি একদম ফুল সেন্ট মার্টিনের ভিউটা পেয়ে যাবেন। আর দেখেন ঢেউগুলো দেখেন, এখানে এই প্রবালগুলোর প্রাচীরে ধাক্কা খেয়ে মানে এই ঢেউগুলো হচ্ছে প্রচন্ড মানে বড়, কক্সবাজারের যে- অনেক বড়, অনেক বড়, ঠিক না? মানে আমি একটা জিনিস তানভীর ভাই লক্ষ্য করতেছি যে এই ঢেউগুলো তো ভাই নর্মাল কক্সবাজারের ঢেউ না, না। বিশাল বড় বড় ঢেউ, বিশাল বড়, এবং পানিও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, একবারে ক্লিয়ার। হ্যাঁ, একবারে ক্লিয়ার। কারণ এখানে কোনো পলিউশন নাই। হ্যাঁ। তারপর হচ্ছে রিপগুলো থাকার কারণে পাথরের রিপ ইগুলো শৈবালগুলো, যে কারণে মানে পানিগুলো ক্রিস্টাল। আর আপনার এই যে বালিয়ারিগুলো দেখেন, এগুলো একদম মানে দেখেন একটু পরিষ্কার, যে কোনো পানিটাও দেখেন পরিষ্কার, এবং ঢেউগুলোও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা অবশ্যই এখানে আসবেন, অবশ্যই মানে যদি আসবেন। নিরিবিলি চান এবং মানে একদম মানে ঢেউ এবং আপনার সেন্ট মার্টিনের ফ্লেভার চাইলে আপনি এই ইনানির এই বিচটা অবশ্যই আসবেন। তাহলে কথা ক্লিয়ার, যদি নিরিবিলি চান এবং ক্রিস্টাল ক্লিয়ার পানির ঢেউ চান এবং বড় বড় ঢেউ দেখতে চান, তবে ইনানির এই বিচটাতে আসবেন। ইনানির এই বিচটাতে এসে আমার ভীষণ ভিজতে ইচ্ছা করতেছিল, মানে এত ইচ্ছা করতেছিল যে এত ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ পানি দেখে মন চাচ্ছিল যে এখানে নেমে পড়ি, কিন্তু এখানে নামাটা একেবারেই অনিরাপদ। কারণ দেখেন ভাই ঢেউগুলো এত বড় আর এত বিশাল। কারণ এই জায়গাটাতে আমি কথা বলে দেখলাম যে এই জায়গাটাতে রিপ কারেন্ট এরিয়া মূলত বলে এই জায়গাটাকে। দেখেন ঢেউয়ের সাইজ দেখেন, মানে এখানে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই অবশ্যই আবেগে এই সমস্ত জায়গাগুলোতে মানে বিচে নামবেন না। আর যদি নামেন অবশ্যই আপনার প্রিকশন নিয়েই নামবেন। দেখেন ঢেউয়ের সাইজগুলো দেখেন ভাই, এই সাইডে দেখেন আর ওই সামনের দিকে দেখেন, মানে এত বড় বড় ঢেউ, মানে যে কোনো সময় আপনার একটা দুর্ঘটনা কিছু ঘটে যেতে পারে। তাই সৌন্দর্য উপভোগ করুন, এই সমস্ত নির্জন দ্বীপে না নামাটাই আসলে বেটার। ইনানি বিচের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আবারও আমরা ছুটে চলছি টেকনাফের সাবরাঙের উদ্দেশ্যে। নয়নে মিশানো দিলে আসল রাজা প্যারের প্রেমে মজিল রে, আসল রাজা প্যারের প্রেমে মজিল রে, দিশা লাগিল রে, নয়নে দিশা লাগিল রে। টেকনাফের আমরা এখন যে পয়েন্টটাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে টেকনাফের ওয়ান অফ দ্য বেস্ট পপুলার ট্যুরিজম প্লেস সাপ্রাং 0 পয়েন্ট। এই পয়েন্টে দেখেন স্থানীয় কিছু দোকানপাট আছে যেখানে মানুষজন আসে, মানে পর্যটকরা আসে মূলত বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা ফ্রেশ ফ্রুটস যেমন, তারপরে হচ্ছে স্থানীয় মানুষজনের ডাব, তারপরে হচ্ছে আর ডাব তো জানেনই যে টেকনাফের ডাব বাংলাদেশ বিখ্যাত। তাছাড়াও স্থানীয় নানাবিধ ফ্রুটস পেয়ে যাবেন। আর সাবরাং 0 পয়েন্টে পর্যটকদের জন্য একটা মিনি পার্কের ব্যবস্থা করা আছে। চলেন আমরা এখন এই মিনি পার্কটার ভিতরে প্রবেশ করি। খুবই ছোট, কিন্তু এখানে ছবি তোলার জন্য পার্কটা যথেষ্ট।
কারণ এটা হচ্ছে বাংলাদেশের একবারে শেষ সীমানা। তো আমরা যে জায়গাটাতে আসছি এই জায়গাটাতে একটা স্ট্যাচু আছে, মূলত এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে এসে আপনারা একটা সেলফি তুলতে পারবেন। একটা ফ্যামিলি আছে ছোট, তারা ছবি তুলতেছে, আর উপরে লেখা আছে ভিজিটেড সাবরাং টুরিস্ট পার্ক, সাবরাং পার্ক। তো এই পার্ক থেকে একটা মজার বিষয় আপনাদের দেখাই, একটু দেখেন যে এখান থেকে সমুদ্রের বিশালতাটা আসলে বোঝা যায়, মানে সমুদ্রের র ফিল একেবারে র ভাবে পাওয়া যায়। দেখেন আপনারা একটু, ওই যে দেখেন আমার সামনে কতগুলা ফ্যামিলি। মূলত এই জায়গাটাতে আসার জন্যে ট্যুরিস্টরা মুখিয়ে থাকে, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো অনেকেই কক্সবাজার থেকে আসতে পারে না। তবে যদি আপনারা সময় বের করে নিতে পারেন তাহলে এর চেয়ে বেস্ট ভিজিবল প্লেস হয়তো কক্সবাজারে আর একটাও পাবেন না। প্রত্যেকটা মোমেন্ট আসলে ডিফারেন্টভাবে এখানে এক্সপ্লোর করার একটা সুযোগ থাকে। দেখেন সমুদ্রের বিশাল বিশাল ঢেউগুলো কিভাবে আশ্রয় পড়তেছে বিচে, আর ওই যে বড় বড় বোল্ডারগুলো দিয়ে মূলত এখানে এই স্থানটাকে রক্ষা করার জন্য বোল্ডারগুলো ফেলানো হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা এখন টেকনাফের অন্যতম জনপ্রিয় একটা ট্যুরিজম প্লেসে আছি, আর এটা হচ্ছে সাবরাং 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট থেকে আপনারা এই সাইডটা দেখেন, মানে এখান থেকে মূলত বাংলাদেশের একেবারে রাস্তা শেষ হয়ে গিয়েছে। আপনারা একটু কাছে নিয়ে এসে দেখেন এখানে ইটের সলিং এর রাস্তা, তার মানে বাংলাদেশের সর্বশেষ রোডে এখন আমরা। বোঝেন অনুভূতিটা কি ভাই? আমি এখন আছি সাবরাং 0 পয়েন্টে, এটা টেকনাফের একবারে লাস্ট পয়েন্ট। এখানে একটু বসে আছি, এখানে পর্যটকদের জন্য বসার একটা ছোট্ট পার্ক আছে, পার্কে বসে আছি। কিন্তু এই পার্কের বসে থেকে যে সমুদ্রের বিশালতা দেখার যে একটা সুযোগ, সেটা হয়তো অন্য কোথাও না। দেখেন একটু আপনাদের দেখাই, সামনে দিকে দেখান, সামনে দেখেন, মানে পুরা দিগন্ত জোড়া সমুদ্র আর সমুদ্র। তো সমুদ্রের বিশালতা দেখার সাথে সাথে পার্কে একটু বসে এই পার্কের সবুজ স্নিগ্ধ বাতাস খাচ্ছি, একটা বিশাল ভালো লাগা কাজ করছে। আমরা কোথায়? সাবরাং 0 পয়েন্ট। টেকনাফের সাবরাং 0 পয়েন্টে আসছি, আর এখানে ডাব খাবো না, এটা তো কোনোভাবে হয় না। তো এখন আমরা ডাব নিচ্ছি, ডাব দিব বিগ সাইজের, পানি হচ্ছে সব ডাব। নারকেল। এই এটা বিগ সাইজের ডাব ব্রো, হ্যাঁ, এটা একজন খাওয়া যাবে? ওরে বাবা রে বাবা, কি সাইজ! তো ব্রো আসলে আমি কোন সাইজের ডাব খুঁজে বের করছে? নরমালি ডাব এই সাইজের হয়, কিন্তু এটা এক্সেপশন সাইজ। তো তোমরা এমনি গ্লাসের ভিতর রাখছো কেন? গ্লাস করে বিক্রি করি ও, এক গ্লাস কত করে? 50 টাকা। এক গ্লাস 50 টাকা। ও, এখানে দেখেন সাবরাং 0 পয়েন্টে টেকনাফের গ্লাস পাওয়া যায়। ছোট ছোট বাচ্চারা মানে সমুদ্রে খুব সুন্দর সুন্দর শামুক কুড়ায় নিয়ে এসে ওরা এক গ্লাস শামুক বিক্রি করে, আর প্রত্যেক গ্লাস শামুকের দাম হচ্ছে 50 টাকা। টেকনাফে আসছি, টেকনাফ এসে সাবরাঙে এসে যদি সাবরাং বিচে না নামা হয় তাহলে তো এটা হয়ই না, কোনোভাবেও হয় না। তো আমরা এখন সাবরাং বিচে আছি। দেখেন সাবরাং বিচের এই প্রান্ততে বড় বড় বোর্ডা ফেলানো হয়েছে, আর এখন সবচেয়ে পপুলার যে বাসগুলো আছে আপনার ট্যুরিস্ট বাস, এই বাসগুলা বিভিন্ন প্যাকেজ দিয়ে পর্যটকদের এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসে। ওই দেখেন ও দূরে একটা ট্যুরিস্ট বাস দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে সাবরাঙের ছোট একটা বাজার। আর দেখেন পর্যটকরা এখানে অনেক মজা করছে, বিচে নেমে পা ভেজাচ্ছে, ছবি তুলছে। মূলত এটা আসলে বিচের মজা। নর্মালি এই বিচগুলোতে কেউ গোসল করে না, গোসল কক্সবাজারেই সবাই করে। তো এখানে এসে খানিকটা সময় নিজের পা ভেজানো, সমুদ্রের সাথে একটু মিশে যাওয়ার সুযোগ থাকে, এইটুকুই। সমুদ্রের বিশালতা আসলে কত বড় এটা সমুদ্র পারে না আসলে কখনোই বোঝা যায় না। দেখেন সাবরাঙের এই পয়েন্টটাতে একটা ছোট্ট পরিবার আসছে, আর এখানে একটা ফ্যামিলি আছে, সবাই ফটোশ্যুট করছে, মোমেন্টটাকে নিজেদের মতো করে উপভোগ করছে। আসলে এটাই মজা যে আপনারা শত ব্যস্ততার মাঝে নিজের জন্য একটু সময় বের করে নিয়ে সমুদ্রের বিশালতার সাথে নিজেকে একটু হারিয়ে দিবেন, এটাই মজা। তো টাইম বের করে এখনই চলে আসুন কক্সবাজার টেকনাফে। মরিচ ঝাল দিয়ে শশা খাচ্ছি। টেকনাফের সাবরাং থেকে এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।